আজকে নিয়ে এসে গেছি হোলি স্পেশাল দই বড়া রেসিপি। দই বড়া আমাদের বাড়িতে হোলিতে প্রায় সবসময় হয়ে থাকতো। আর এখন তো কলকাতায় স্ট্রিট ফুড হিসেবে দই বড়া খুবই ফেমাস। আর আজকে আমি শেয়ার করব সেই রেসিপি, যে রেসিপি ফলো করে বাইরের দোকানগুলো এত ডিলিশিয়াস দই বড়া বানিয়ে থাকে। আসুন তাহলে দেখে নেওয়া যাক। আমি প্রথমে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি রাত্রিবেলায় ভিজিয়েছিলাম। দেখুন যখন প্রেস করলে এরকম দুভাগ হয়ে যাচ্ছে, তার মানে বুঝবেন বিউলির ডাল ভিজে গেছে। এখন এটাকে জল ছাড়া পেস্ট করে নিতে হবে। যতটা কম জল দেওয়া সম্ভব অতটা কম দিয়ে খুব ঠিক একটা পেস্ট তৈরি করে নেবেন। আমার পেস্টটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা ঠিক হয়েছে। এরপরে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে পেস্টটাকে ঠিক ভালো মতন ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এরকম ফ্লাপি হচ্ছে। পেস্টটা যখন খুব ফ্লাপি হয়ে যাবে তখন দিয়ে দেবেন সামান্য হিং, নুন আর জিরে, গোটা জিরে। আর তারপরে আরও ভালো করে 5 মিনিটের জন্য ফেটিয়ে নিতে হবে। যখন জলের মধ্যে এরকম একটা ড্রপ দিয়ে দেখবেন উপরে ভেসে উঠেছে, তার মানে বুঝবেন যে ফেটানো কমপ্লিট। এবার আমরা দইটা রেডি করে নিই। দইয়ের মধ্যে দিচ্ছি 4 চামচের মতন চিনি আর খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা সফট ক্রিম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেবেন। এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিলাম আর একে একে বড়াগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজার সময় লক্ষ্য রাখবেন যে খুব বড় বড় করে বড়া ভাজবেন না, না হলে জলে দেওয়ার পর আরও অনেক বড় হয়ে যাবে। ছোট ছোট করে ভাজবেন আর একদম লো ফ্লেমে ভাজবেন, মানে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে খুব ভালো হবে। ঠিক এই রকম বড়াগুলো ভাজতে হবে। এইবারে বড়াগুলোকে জলে ছাড়তে হবে। তার জন্য জল গরম করে নিতে হবে। তার মধ্যে দিতে হবে 2 চামচের মতন চিনি আর 2 চামচের মতন নুন। ভালো করে জলের সাথে মিশিয়ে সবগুলোকে বড়াগুলো ছেড়ে দিন। বড়াগুলো প্রায় 1 ঘন্টার মতন ঢেকে রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে জলটা টেনে নিচ্ছে। এদিকে চলুন একটা মশলা রেডি করে নিই আমরা। মশলার মধ্যে 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 2 চামচ মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে এইবারে সব মশলাগুলোকে ভালো করে রোস্ট করে নেব আর তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এইবারে যে মশলার গুঁড়োটা পেলাম তার মধ্যে মিলিয়ে দেব ব্ল্যাক সল্ট আর চাট মশলা। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে কম বেশি করতে পারেন। আর সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে বড়াগুলো যখন 1 ঘন্টা ভিজে গেছে দেখুন কতটা ফুলে উঠেছে। এরকম করে চেপে জলটা ঝরিয়ে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম দইয়ের মধ্যে এক এক করে ডিপ করে দিলাম। এইভাবে দইয়ের মধ্যেই আধ ঘন্টা ছেড়ে দিতে হবে। আর এই সময় যদি আপনারা ফ্রিজারে রাখেন তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয়ে যায় আর অনেক সফটও হয়ে যায়। এবারে চলুন আমরা স্ট্রিটের মতন একদম সাজিয়ে নিই। বড়াগুলোকে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি দই আর তারপরে ধনেপাতা চাটনি। এবারে দিলাম তেঁতুলের চাটনি। ধনেপাতা চাটনি আর তেঁতুলের চাটনির রেসিপি আমি আগেই শেয়ার করেছি, আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। আপনাদের দরকার হলে বলবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। এইবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম সেই ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমরা করে রেখেছিলাম, আর দিলাম সামান্য আরও চাট মশলা। আমরা চাট মশলা অলরেডি সেই মশলার মধ্যে দিয়েছিলাম, তাই জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর ওপর থেকে ঝুরি ভাজা ধনেপাতা দিয়ে সার্ভ করে ফেলুন। তাহলে রেডি তো একেবারে কলকাতা স্ট্রিট ফুডের মতন দই বড়া। একবার এই রেসিপি আর এই রেসিপির কিছু কিছু টিপস ফলো করে বানিয়ে ফেলুন এই রকম সফট, ডিলিশিয়াস, টেস্টি দই বড়া বাড়িতেই। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। এরকম আরও অনেক ডিলিশিয়াস রেসিপি নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।